কেমন আছেন সবাই? চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি জীববিদ্যার নতুন একটি অধ্যায়, যেই অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা বিগত বছরে যেই কম্পিটিটিভ পরীক্ষাগুলো থেকে এই চ্যাপ্টার থেকে যত রকম কোশ্চেন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটা ভিডিওতে চলে এসেছি তোমাদের সাথে সেই কোশ্চেনগুলো আলোচনা করতে। তো যারা যারা ভিডিওতে নতুন, আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে বলবো আমাদের প্রিভিয়াস আরও 10খানা ভিডিও আপলোড হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের পক্ষে খুবই উপকারী হবে। এছাড়া বিভিন্ন যে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসছে, কম্পিটিটিভ পরীক্ষা, যেমন ডব্লিউবিপি সাব ইন্সপেক্টরের মেন্স আসছে, ডব্লিউবিএসএসসি আসছে, এছাড়া ডব্লিউবিসিএস এর পরীক্ষা আসছে, পুলিশের কনস্টেবল, এছাড়া আমরা সেন্ট্রাল লেভেলে যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছি, রেল, এসএসসি, ব্যাংকের ক্লার্কশিপ, তো সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো এফেক্টিভ। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলে আসোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের এই ভিডিওগুলো দেখো এবং আমাদের এই ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে আমাদের চ্যানেল এবং ভিডিওগুলো পৌঁছে যায়। তো বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকে আমাদের জীববিদ্যার নতুন একটি অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস থেকে আমরা কোশ্চেনগুলো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমাদের এই ভিডিওর 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক, চলো। আজকের আমাদের 1 নম্বর কোশ্চেন বলছে, লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017 সালে চলে এসছে। কি বলছে? লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ হলো। অপশান এ বলছে মস, বি বলছে ব্যাকটেরিয়া, সি বলছে ছত্রাক এবং ডি বলছে শৈবাল। সঠিক অ্যান্সার কি হবে? লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি? সেটা হচ্ছে কি হবে? 4টে মস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, শৈবাল। শৈবালের জন্য কিন্তু লোহিত সাগরের জলের রং হচ্ছে লাল। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে, ট্যাক্সোনমির জনককে। ট্যাক্সোনমির জনককে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017-তে চলে এসছে। অপশান এ বলছে অ্যাংলার, অপশান বি বলছে অ্যারিস্টটল, অপশান সি বলছে লিনিয়াস এবং অপশান ডি বলছে চার্লস ডারউইন। তাহলে ট্যাক্সোনমির জনককে। ট্যাক্সোনমির জনক হচ্ছে কি হবে? ট্যাক্সোনমির জনক অ্যাংলার, অ্যারিস্টটল, লিনিয়াস এবং চার্লস ডারউইন। ট্যাক্সোনমির জনক হচ্ছে অপশান সি লিনিয়াস। লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে। 3 নম্বর কোশ্চেন বলছে, স্পার্মোলজি কি সম্পর্কিত বিজ্ঞান? স্পার্মোলজি কি সম্পর্কিত বিজ্ঞান? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017-তে চলে এসেছে। অপশান এ বলছে পাতা, অপশান বি বলছে পরাগরেণু, অপশান সি বলছে ফল এবং অপশান ডি বলছে বীজ। তাহলে স্পার্মোলজি কি সম্পর্কিত বিজ্ঞান? কি হবে? পাতা, পরাগরেণু, ফল ও বীজ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বীজ। বীজ সম্পর্কে যখন আমরা স্টাডি করব বা পড়াশোনা করব, তখন তাকে আমরা বলছি স্পার্মোলজি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ বীজ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে, ইন্ডাসিয়াম কোথায় দেখা যায়? ইন্ডাসিয়াম কোথায় দেখা যায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019-এ চলে এসেছে। অপশান এ বলছে শৈবালে, অপশান বি বলছে মসে, সি বলছে ফার্নে এবং ডি বলছে সাইকাসে। শৈবালে, মসে, ফার্নে এবং সাইকাসে। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ফার্নে কিন্তু ইন্ডাসিয়াম দেখা যায়। ফার্নে ইন্ডাসিয়াম দেখা যায়। পরের কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন বলছে, পরিবর্তিত মৃদঙ্গত কাণ্ডের উদাহরণ হলো। পরিবর্তিত মৃদঙ্গত কাণ্ডের উদাহরণ হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017-তে চলে এসছে। অপশান এতে বলছে গাজর, অপশান বিতে বলছে আলু, অপশান সিতে বলছে গ্রাউন্ড নাট এবং অপশান ডিতে বলছে টার্নিপ। গাজর, আলু, গ্রাউন্ডনাট ও টার্নিপ পরিবর্তিত মৃদাঙ্কিত কাণ্ডের উদাহরণ। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে আলু। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আলু হচ্ছে পরিবর্তিত মৃদঙ্গত কাণ্ডের একটা উদাহরণ। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? 6 নম্বর কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায়? উদ্ভিদের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে চলে এসেছে। অপশান এতে বলছে মূল,
অপশান বিতে বলছে শাখা প্রশাখা, অপশান সিতে বলছে পাতা এবং অপশান ডিতে বলছে ফুলের কুড়ি। তাহলে উদ্ভিদের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? মূল, শাখা প্রশাখা, পাতা এবং ফুলের কুড়ি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, ফুলের কুড়ি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি। ফুলের কুড়ি থেকে কিন্তু আমরা লবঙ্গ, যে মশলা বা যে গোটা লবঙ্গ, গোটা গরম মশলাতে তোমরা লবঙ্গ নিশ্চয়ই দেখেছো, সেই লবঙ্গ কিন্তু আমরা ফুলের কুড়ি থেকে পাচ্ছি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত ফলের উদাহরণ নয়? নিম্নলিখিতদের মধ্যে প্রকৃত ফলের উদাহরণ নয় কোনটি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে চলে এসছে। অপশানগুলি বলছে, অপশান এ বলছে খেজুর, অপশান বি বলছে আম, সি বলছে আপেল এবং ডি বলছে আঙুর। নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত ফলের উদাহরণ নয়? খেজুর, আম, আপেল এবং আঙুর। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? প্রকৃত ফলের উদাহরণ নয়, সেটা হচ্ছে অপশান সি আপেল। ঠিক আছে, আপেল কিন্তু আমরা আপেলকে আমরা মানে পরিণত ফল, আমরা প্রকৃত ফল আমরা বলতে পারছি না। ঠিক আছে, পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিতদের মধ্যে কার এন্ডোস্পার্ম থেকে তেল উৎপন্ন হয়? নিম্নলিখিতদের মধ্যে কার এন্ডোস্পার্ম থেকে তেল উৎপন্ন হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2013-তে চলে এসছে। অপশান এ বলছে গ্রাউন্ড নাট, অপশান বি বলছে নারকেল, অপশান সি বলছে সর্ষে এবং অপশান ডি বলছে তিল। নিম্নলিখিতের মধ্যে কার এন্ডোস্পার্ম থেকে তেল উৎপন্ন হয়? গ্রাউন্ড নাট, নারকেল, সর্ষে এবং তিল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান বি নারকেল। নারকেলের এন্ডোস্পার্ম থেকে কিন্তু তেল উৎপন্ন হয়। ঠিক আছে, নারকেল হবে সঠিক আনসার। তাহলে সঠিক আনসার কিন্তু কি হবে? নারকেল হবে সঠিক আনসার। পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি বলছে, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে? লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে। কোশ্চেনটি ডব্লিউবিপি এক্সাইজ সাব ইন্সপেক্টর প্রিলিম 2018-তে চলে এসছে। অপশানগুলো কি বলছে, অপশান এ বলছে হাইড্রোফাইটাস, অপশান বি বলছে মেসোফাইটাস, অপশান সি বলছে থ্যালোফাইটাস এবং অপশান ডি বলছে হ্যালোফাইটাস। লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে হাইড্রোফাইটাস, মেসোফাইটাস, সি বলছে থ্যালোফাইটাস এবং ডি বলছে হ্যালোফাইটাস। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে হ্যালোফাইটাস। ঠিক আছে, হ্যালোফাইটাস হবে হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে হ্যালোফাইটাস কিন্তু হবে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া হয় না? নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া হয় না? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2017-তে চলে এসেছে। নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া হয় না? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2017-তে চলে এসেছে। অপশান এ বলছে গাজর, অপশান বি বলছে টাপিওকা, অপশান সি বলছে মূলো এবং অপশান ডি বলছে গম। তাহলে নিম্নলিখিত কোন উদ্ভিদের মূল খাওয়া হয় না? গাজর, টাপিওকা, মূলো এবং গম। তাহলে কি হবে সঠিক আনসার? কি হবে সঠিক আনসার? হবে হচ্ছে গম। গমের কিন্তু আমরা মূল খাই না। ঠিক আছে, গম আমরা শস্য, যেটা যেটা আর কি ফলনের মাধ্যমে যেটা হচ্ছে ওপরে, সেই গমটাকে কিন্তু আমরা খাই ভাঙিয়ে আটা বা ময়দা হিসাবে। ঠিক আছে, কিন্তু আমরা গাজর, টাপিওকা, মূলো এগুলো কিন্তু আমরা কি খাই? উদ্ভিদের এগুলো মূল। ঠিক আছে, আমরা কিন্তু মূলগুলো আমরা কিন্তু ভোজন হিসাবে খাই, কিন্তু গমের কিন্তু কোনো রকম মূল আমরা খেয়ে থাকি না। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়? নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে রিক্সিয়া, অপশন বি বলছে কারা, অপশন সি বলছে মার্সিলিয়া এবং অপশন ডি বলছে স্পাইরোগাইরা। কি হবে তাহলে সঠিক অ্যান্সার? রিক্সিয়া, কারা, মার্সিলিয়া এবং স্পাইরোগাইরা। নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, স্পাইরোগাইরার কিন্তু মানে দেহ, মূল, কাণ্ড, পাতা বিভেদিত নয়। ঠিক আছে, স্পাইরোগাইরা কিন্তু পুরোটাই একরকম, এর কিন্তু কোনো আলাদা কোনো মূল, কাণ্ড, পাতার কোনো আলাদা মানে বিভেদ করা যায় না, পার্থক্য আমরা কিন্তু করতে পারি না, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। ঠিক আছে, কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018-তে চলে এসছে। পরের কোশ্চেন কি বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ব্রায়োফাইটের উদাহরণ?
নিম্নলিখিতর মধ্যে কোনটি ব্রায়োফাইটের উদাহরণ? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019-এ চলে এসছে। কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019-এ চলে এসছে। অপশন এ বলছে ফার্ন, অপশন বি বলছে শৈবাল, অপশন সি বলছে মস এবং অপশন ডি বলছে সাইকাস। ফার্ন, শৈবাল, মস, সাইকাস কি হবে? নিম্নলিখিতর মধ্যে কোনটি ব্রায়োফাইটের উদাহরণ? ফার্ন, শৈবাল, মস এবং সাইকাস। অপশন কোনগুলো হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি মস। ঠিক আছে, মস হবে হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মস হচ্ছে ব্রায়োফাইটের উদাহরণ। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? 13 নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদ জগতের অসবুজ হেটেরোট্রাফিক উদ্ভিদ হলো, উদ্ভিদ জগতের অসবুজ হেটেরোট্রাফিক উদ্ভিদ হলো। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2013-তে চলে এসছে। উদ্ভিদ জগতের অসবুজ হেটেরোট্রাফিক উদ্ভিদ হলো, অপশানগুলো বলছে, অপশন এ বলছে শৈবাল, অপশন বি বলছে ছত্রাক, অপশন সি বলছে মস এবং অপশন ডি বলছে ফার্ন। শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন উদ্ভিদ জগতের অসবুজ হেটেরোট্রফিক উদ্ভিদ হলো। সঠিক আনসার হবে কি? শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন। সঠিক আনসার হবে হচ্ছে অপশন বি ছত্রাক হচ্ছে অসবুজ হেটেরোট্রফিক উদ্ভিদের একটা উদাহরণ। ঠিক আছে, অসবুজ হেটেরোট্রফিক উদ্ভিদের উদাহরণ হচ্ছে ছত্রাক। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ক্লোরোফিল যুক্ত স্বভোজী থ্যালোফাইট হলো, ক্লোরোফিল যুক্ত স্বভোজী থ্যালোফাইট হলো। কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013-তে চলে এসছে। ক্লোরোফিল যুক্ত স্বভোজী থ্যালোফাইট হলো। কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013-তে চলে এসছে। তাহলে কি বলছে? অপশন এ বলছে ছত্রাক, অপশন বি বলছে ব্রায়োফাইট, অপশন সি বলছে শৈবাল এবং অপশন ডি বলছে লাইকেন। ছত্রাক, ব্রায়োফাইট, শৈবাল, লাইকেন। ক্লোরোফিল যুক্ত স্বভোজী থ্যালোফাইট হলো ছত্রাক, ব্রায়োফাইট, শৈবাল এবং লাইকেন। কি হবে সঠিক আনসার? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে অপশন সি শৈবাল। ক্লোরোফিল যুক্ত স্বভোজী থ্যালোফাইট হলো শৈবাল। ঠিক আছে, নিম্নলিখিতদের মধ্যে কোন উদ্ভিদ জল এবং অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য বিশেষ কলা নেই? নিম্নলিখিতর মধ্যে কোন উদ্ভিদের জল ও অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য বিশেষ কলা নেই? কোশ্চেনটি সিডিএস 2014-তে চলে এসছে। সিডিএস 2014-তে চলে এসছে। নিম্নলিখিতদের মধ্যে কোন উদ্ভিদের জল ও অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য বিশেষ কলা নেই? ঠিক আছে, কোশ্চেনটি সিডিএস 2014-তে চলে এসছে। অপশন এ বলছে মার্কান্টিয়া, অপশন এ বলছে মার্কান্টিয়া, অপশন বি বলছে মার্সেলিয়া, অপশন সি বলছে সাইকাস এবং অপশন ডি বলছে ফার্ন। তাহলে কোশ্চেনটি কি বলছে ভালো করে পড়ো। নিম্নলিখিতদের মধ্যে কোন উদ্ভিদের জল এবং অন্যান্য দ্রব্য পরিবহনের বিশেষ কলাটা নেই? ঠিক আছে, তাহলে অপশন এ বলছে মার্কান্টিয়া, অপশন বি বলছে মার্সেলিয়া, অপশন সি বলছে সাইকাস এবং অপশন ডি বলছে ফার্ন। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে মার্কান্টিয়া। অপশন এ মার্কান্টিয়া প্রজাতির উদ্ভিদের বা এই জাতের উদ্ভিদের শরীরে জল এবং অন্যান্য যে মানে যে সলিউশনগুলো আছে, ইলেকট্রোলাইটস বলো, বিভিন্ন যে উদ্ভিদের শরীরে যে জল বা যেই জিনিসগুলো পরিবহিত হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য যে অর্গানটা, যে কলাটা থাকে, যে কোষগুলো থাকে বা যে টিস্যুগুলো থাকে, সেইগুলো কিন্তু এর মধ্যে অ্যাবসেন্ট এই প্রজাতির উদ্ভিদের মধ্যে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিতদের মধ্যে কাদের কিছু প্রজাতিকে বায়োপেস্টিসাইড হিসাবে ব্যবহার করা হয়? নিম্নলিখিতর মধ্যে কাদের কিছু প্রজাতিকে বায়োপেস্টিসাইড হিসাবে ব্যবহার করা হয়? কোশ্চেনটি ইউপিএসসি 2012 সালে চলে এসছে। হ্যাঁ, এখানে তিনটে দিয়েছে, অপশান দিয়েছে। 1 দিয়েছে ব্যাকটেরিয়া, 2 দিয়েছে ছত্রাক এবং 3 দিয়েছে সপুষ্পক উদ্ভিদ। তাহলে কি হবে? শুধুমাত্র অপশান এ বলছে শুধুমাত্র 1, অপশান বি বলছে শুধুমাত্র 2 এবং 3, অপশান সি বলছে 1 এবং 3 এবং অপশান ডি বলছে 1, 2, 3। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? নিম্নলিখিত কাদের মধ্যে কিছু প্রজাতিকে পেস্টিসাইড হিসাবে ব্যবহার করা হয়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ তিনটে উদ্ভিদকে, মানে তিন ধরনের যেই প্রজাতি আছে, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং সপুষ্পক উদ্ভিদ, তাদের তিনজনকেই কিন্তু আমরা বায়োপেস্টিসাইড হিসাবে
আমরা ব্যবহার করে থাকছি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, 17 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কাদের মিলেট বলা হয়। নিম্নলিখিতদের মধ্যে কাদের মিলেট বলা হয়। কোশ্চেনটি সিডিএস 2009-তে চলে এসেছে। অপশন এ বলছে গম, অপশন বি বলছে চাল, অপশন সি বলছে সরগম এবং অপশন ডি বলছে ভুট্টা। নিম্নলিখিতদের মধ্যে কাদের মিলেট বলা হয়। গম, চাল, সরগম এবং ভুট্টা। মিলেট জাতীয় শস্য কাদের বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে এখানে, সরগম। সরগম হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অপশন সি, ঠিক আছে। অপশন সি সরগম হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে, 18 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি খারিফ শস্য নয়। নিম্নলিখিতদের মধ্যে কোনটি খারিফ শস্য নয়। কোশ্চেনটি জেপিএসসি 2011-তে চলে এসেছে। অপশানগুলো বলছে, অপশান এ বলছে তুলা, অপশান বি বলছে গ্রাউন্ড নাট, অপশান সি বলছে ভুট্টা এবং অপশান ডি বলছে সর্ষে। তাহলে তুলা, গ্রাউন্ড নাট, ভুট্টা এবং সর্ষে কোনটি সঠিক আনসার হবে। সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে হচ্ছে ভুট্টা, অপশন সি, ভুট্টা হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, কোনো গাছের গুড়ির প্রস্থচ্ছেদ করা হলে সেখানে 50টি বলয় পাওয়া গেলে গাছটির বয়স কত। কোনো গাছের গুঁড়িকে যদি আমরা প্রস্থভাবে মানে যদি আমরা সমান প্রস্থভাবে যদি আমরা কাটি, তাহলে সেখানে 50টি যদি বলয় অর্থাৎ যদি রিং দেখতে পাই, তাহলে আমরা গাছটির বয়স কত হয়েছে সেটা বলে আমরা অনুমান করতে পারবো। কোশ্চেনটি এসএসসি এসও 1997-তে চলে এসেছে। অপশান এ বলছে 50 মাস, অপশান বি বলছে 5 বছর, অপশান সি বলছে 25 বছর এবং অপশান ডি বলছে 50 বছর। তাহলে কি হবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে, 50টি বলয় দেখা গেছে মানে আমাদের ধরে নিতে হবে, অনুমান করতে হবে যে উদ্ভিদটির বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে। উদ্ভিদটির বয়স হচ্ছে 50 বছর। পরের কোশ্চেন কি বলছে, 20 নম্বর কোশ্চেন বলছে পেঁয়াজ কার পরিবর্তিত রূপ। পেঁয়াজ কার পরিবর্তিত রূপ। কোশ্চেনটি এসএসসি এসও 1997-তে চলে এসেছে। অপশন এ বলছে পাতা, অপশন বি বলছে কাণ্ড, অপশন সি বলছে মূল এবং অপশন ডি বলছে কোনোটাই নয়। পেঁয়াজ কার পরিবর্তিত রূপ, পাতা, কাণ্ড, মূল কোনোটিই নয়। কি হবে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি কাণ্ড। অপশন বি কাণ্ড হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। আহ, কাণ্ড হচ্ছে পেঁয়াজ হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। পরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেন বলছে রেসার পিন ব্যবহার করা হয়। রেসার পিন ব্যবহার করা হয়। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসছে। রেসার পিন ব্যবহার করা হয়। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2000 সালে চলে এসছে। অপশান এতে বলছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য, অপশান বি বলছে রক্তচাপ কমে গেলে সেটিকে স্বাভাবিক করার জন্য, অপশান সি বলছে বেদনানাশক হিসাবে, অপশান ডি বলছে বাতের ব্যথা ঠিক করার জন্য। কি হবে সঠিক অ্যান্সার, রেসারপিন ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ কমানোর জন্য, রক্তচাপ কমে গেলে সেটিকে স্বাভাবিক করার জন্য, বেদনানাশক হিসাবে এবং বাতের ব্যথা ঠিক করার জন্য। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য, ঠিক আছে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিন্তু আমরা রেসারপিন ব্যবহার করি। উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার কমানোর জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, 22 নম্বর কোশ্চেন বলছে টেকনোলজি মিশনের সাথে নিম্নলিখিত কোনটি সম্পর্কিত নয়। টেকনোলজি মিশনের সাথে নিম্নলিখিত কোনটি সম্পর্কিত নয়। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2002-তে চলে এসছে। অপশান এ বলছে তৈলবীজ, অপশান বি বলছে ডাল, অপশান সি বলছে গম এবং অপশান ডি বলছে সবজি, ঠিক আছে। তাহলে কি হবে, তৈলবীজ, ডাল, গম, সবজি। সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে হচ্ছে অপশান ডি সবজি। টেকনোলজি মিশনের সাথে নিম্নলিখিত এইটি সম্পর্কিত নয়। সবজি হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। সবজি হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে, কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ পাওয়া যায়। কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ পাওয়া যায়। হ্যাঁ, কোন অঞ্চলে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ পাওয়া যায়। কোশ্চেনটি এসএসসি সিপিও 2003-এ চলে এসেছে। অপশান এ বলছে মিজো পাহাড়, অপশান বি বলছে নাগা পাহাড়, অপশান সি বলছে মণিপুর পাহাড় এবং অপশান ডি বলছে নীলগিরি পাহাড়। কি হবে, ইউক্যালিপটাস টাইপের গাছ কোন কোন অঞ্চলে বেশি পাওয়া যায়, কোন পাহাড়ি অঞ্চলে, সেটি হচ্ছে অপশান ডি অর্থাৎ নীলগিরি পাহাড়ে কিন্তু আমরা ইউক্যালিপটাস
প্রজাতির গাছ আমরা পেয়ে থাকি, ঠিক আছে। পরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন বলছে কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়, কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়। কোশ্চেনটি এসএসসি সিপিও 2003-এ চলে এসেছে। কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়? অপশান এ বলছে পেঁপে, অপশান বি বলছে নারকেল, অপশান সি বলছে পিপুল এবং অপশান ডি বলছে জবা। তাহলে কোন উদ্ভিদে যৌগিক পত্র দেখা যায়? কোন উদ্ভিদ হবে? অপশন এ পেঁপে, নারকেল, পিপুল এবং জবা। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে কোশ্চেনটি সিপিও এসএসসি সিপিও 2003-এ চলে এসেছে। যৌগিক পত্র হচ্ছে অপশন বি নারকেলে কিন্তু আমরা যৌগিক পত্র দেখতে পাই, ঠিক আছে। নারকেল হবে হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, আদা আসলে কাণ্ড এটি মূল নয় কারণ। আদা আসলে কাণ্ড, আমরা যে আদা খাই, যেটা খাবারে মশলাপাতিতে যেই পেস্ট হিসাবে যে আদা ইউজ করি বিভিন্ন রান্নায়, সে রান্নাতে যে আদা আমরা ইউজ করি সে আদাকে বলছে এটি হচ্ছে আসলে কাণ্ড, এটি মূল নয় কারণ। কোশ্চেনটি এসএসসি এসও 2005-এ চলে এসছে। অপশন এ বলছে এটি খাদ্য সঞ্চয় করে রাখে, অপশন বি বলছে এটি মাটির সাথে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, অপশন সি বলছে এর নোড এবং ইন্টারনোড থাকে, অপশন ডি বলছে এর ক্লোরোফিল থাকে না। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ এর নোড ও ইন্টারনোড থাকে, ঠিক আছে। নোড এবং ইন্টারনোড থাকে, তার জন্য আমরা একে মূল বলে থাকি না, এটি হচ্ছে আসলে কাণ্ড, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে সি অ্যালগি থেকে নিম্নলিখিত কোন মৌল পাওয়া যায়? সি অ্যালগি থেকে নিম্নলিখিত কোন মৌল পাওয়া যায়? কোশ্চেনটি এসএসসি এসও 2005-এ চলে এসছে। অপশন এ বলছে আর্গন, অপশন বি বলছে সালফার, অপশন সি বলছে ভ্যানাডিয়াম এবং অপশন ডি বলছে আয়োডিন। সি অ্যালগি থেকে নিম্নলিখিত কোন মৌল পাওয়া যায়? কি হবে? আর্গন, সালফার, ভ্যানাডিয়াম এবং আয়োডিন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি আয়োডিন। আয়োডিন আমরা কিন্তু সি অ্যালগি থেকে কিন্তু আমরা আয়োডিন পেয়ে থাকি, ঠিক আছে। অপশন ডি আয়োডিন হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে শিল্প বজ্র পদার্থ দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা ব্যবহার করা হয়? কি বলছে? শিল্প বজ্র পদার্থ দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2005-এ চলে এসছে। শিল্প বজ্র পদার্থ দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2005-এ চলে এসছে। অপশানগুলো কি বলছে? অপশান এ বলছে পার্থেনিয়াম, অপশান বি বলছে এলিফ্যান্ট গ্রাস, অপশান সি বলছে ওয়াটার হায়াস্থি ওয়াটার হায়াস্থিন এবং অপশান ডি বলছে এ ও বি উভয়। কি হবে তাহলে? শিল্প বজ্র দ্বারা জলের দূষণ পরিমাপ করার জন্য কোন আগাছা ব্যবহার করা হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার হায়াসিন্থ, অর্থাৎ অপশান সি। অপশান সি হবে হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, কোন জীব নাইট্রাস অক্সাইড মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করতে পারে? কোন জীব নাইট্রাস অক্সাইড মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করতে পারে? কোশ্চেনটি এসএসসি টিএ 2007-এ চলে এসছে। অপশানগুলি কি বলছে? অপশান এ বলছে ছত্রাক, অপশান বি বলছে কেঁচো, অপশান সি বলছে ব্যাকটেরিয়া এবং অপশান ডি বলছে সবুজ উদ্ভিদ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ছত্রাক, কেঁচো, ব্যাকটেরিয়া, সবুজ উদ্ভিদ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি সবুজ উদ্ভিদ হচ্ছে আমার নাইট্রাস অক্সাইড মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করতে পারে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয় না? নিম্নলিখিতদের মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয় না? কোশ্চেনটি এসএসসি সিপিও 2007-এ চলে এসছে। অপশান এ বলছে ক্যাফেইন, অপশান বি বলছে পিপেরিন, অপশান সি বলছে নিকোটিন এবং অপশান ডি বলছে স্যাকারিন। ক্যাফেইন, পিপেরিন, নিকোটিন, স্যাকারিন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে স্যাকারিন। অপশান ডি হচ্ছে সঠিক আনসার।
অপশন ডি স্যাকারিন হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে, চিউইং গাম কি দিয়ে তৈরি করা হয়? চিউইং গাম কি দিয়ে, চুইং গাম যে আমরা খাই, চুইং গাম কি দিয়ে তৈরি করা হয়? কোশ্চেনটি এসএসসি স্যাস 2010-এ চলে এসছে, এসএএস 2010-এ চলে এসছে। অপশন এ বলছে রেসিন, অপশন বি বলছে ট্যানিন, অপশন সি বলছে ল্যাটেক্স এবং অপশন ডি বলছে গাম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ল্যাটেক্স। ল্যাটেক্স কিন্তু আমরা ল্যাটেক্সকে আমরা চুইনগামে ব্যবহার করি, ল্যাটেক্স হচ্ছে এখানে সঠিক আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, ধান ধান গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? ধান গাছের কোন অংশ আমরা ব্যবহার ধনে গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? ঠিক আছে, ধনে গাছের কোন অংশ আমরা ব্যবহার করি? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011-তে চলে এসছে। অপশন এ বলছে মূল ও পাতা, অপশন বি বলছে পাতা ও ফুল, অপশন সি বলছে পাতা ও শুকনো ফল এবং অপশন ডি বলছে ফল ও শুকনো ফুল ও শুকনো ফল। তাহলে কি হবে? ধনে গাছের আমরা কোনটা ব্যবহার করি? সেটা হবে হচ্ছে অপশন সি পাতা ও শুকনো ফল। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কিন্তু চলে এসছে। তো যারা যারা ভাবছো যে এগুলো আমার প্র্যাকটিস করে লাভ নেই, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমাদের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই মোটামুটি আসে। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা যদি ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু কমন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবাইকে বলছি তোমরা কিন্তু ভালো করে আমাদের এই ভিডিওটি দেখো এবং তার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এছাড়া তোমাদের কোনো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যদি এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে থাকে এবং তোমার মনে হয় তাকে দিলে আমার মানে তার কিছুটা সুবিধা হয় বা কিছুটা উপকার হয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা শেয়ার করে দিও তাদেরকে। ঠিক আছে, আমরা চাইছি ম্যাক্সিমাম মানুষের কাছে যেন আমরা পৌঁছে যাই। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ভিডিও কন্টিনিউ হবে এরকম সিরিজের মাধ্যমেই। এছাড়া কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটি সিরিজ চালু করেছি, যেখানে আমরা ডেলি বেসিসে অর্থাৎ 50টি করে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 1 থেকে 1.5 বছরের আমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করছি, যেগুলো পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেরকম আমরা এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করছি। তাহলে পরের কোশ্চেন কি বলছে, আমরা যেটা দেখলাম এইটা আমরা 31 নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন অর্থাৎ 32 নম্বর কোশ্চেন। সেটি বলছে কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011 সালে চলে এসছে। অপশন এ বলছে আমলকি, অপশন বি বলছে আম, অপশন সি বলছে নিম এবং অপশন ডি বলছে তুলসী। তাহলে কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? অপশন এ আমলকি, অপশন বি আম, অপশন সি নিম এবং অপশন ডি তুলসী। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে আমলকি। আমলকিকে কিন্তু আমরা হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলে থাকি। আমলকি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, বিটি সিড কার সাথে সম্পর্কিত? বিটি সিড কার সাথে সম্পর্কিত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011-তে চলে এসছে। বিটি সিড কার সাথে সম্পর্কিত? অপশন এ বলছে চাল, অপশন বি বলছে গম, অপশন সি বলছে তুলা এবং অপশন ডি বলছে তৈল বীজ। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার বিটি সিড কার সাথে সম্পর্কিত? চাল, গম, তুলা, তৈল বীজ। তাহলে বিটি সিড হচ্ছে কার সাথে সম্পর্কিত? বিটি সিড হচ্ছে তুলা। তুলা হচ্ছে বিটি সিডের সাথে সম্পর্কিত। আমরা জানি বিটি তুলা, আমরা নাম শুনেছি। এটি মানে এক ধরনের জেনেটিক মানে জিনের মানে মিউটেশনের মাধ্যমে জিনের স্ট্রাকচার পরিবর্তন করে এই ধরনের তুলা বানানো হয়েছে। এগুলো উৎপাদন আর কি বেশি এই সমস্ত তুলার। তাহলে সেটি হচ্ছে এক ধরনের তুলা। বিটি সিড হচ্ছে তুলার একটা উদাহরণ। নেক্সট কোশ্চেন, কোনো গাছের বাকলকে মশলা হিসাবে ব্যবহার করা হয়? কোন গাছের বাকলকে মশলা হিসাবে ব্যবহার করা হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011-তে চলে এসছে। অপশন এ বলছে দারচিনি, অপশন বি বলছে লবঙ্গ, অপশন সি বলছে নিম এবং অপশন ডি বলছে পাম। দারচিনি, লবঙ্গ, নিম এবং পাম। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে দারচিনি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। দারচিনি গাছের বাকলকে কিন্তু আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি। পরের কোশ্চেন কি বলছে,
একটি ফলস ফ্রুটের উদাহরণ, একটি ফলস ফ্রুটের উদাহরণ। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011-তে চলে এসছে। অপশন এ হচ্ছে আপেল, অপশন বি হচ্ছে পেয়ারা, অপশন সি হচ্ছে আম এবং অপশন ডি হচ্ছে টমেটো। তাহলে সঠিক আনসার, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে একবার দেখলাম যে নিম্নলিখিত কোনটি প্রকৃত ফল নয়, তখন কিন্তু আমরা দেখেছি আপেল। তাহলে ফলস ফ্রুট মানেও প্রকৃত ফল নয়, তাহলে সঠিক আনসার কি হবে? আপেল। আপেল হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে? 36 নম্বর কোশ্চেন বলছে সবচেয়ে লম্বা পুরু ঘাসের প্রজাতি হলো, সবচেয়ে লম্বা ও পুরু ঘাসের প্রজাতি হলো। কোশ্চেনটি এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2012-তে চলে এসছে। অপশন এ বলছে আলফা আলফা, অপশন বি বলছে ফোডার, অপশন সি বলছে বাস এবং অপশন ডি বলছে লাইকেন। কি হবে? আলফা আলফা, ফোডার, বাস, লাইকেন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি, বাস হচ্ছে সঠিক আনসার। বাস হচ্ছে সঠিক আনসার। 37 নম্বর কোশ্চেন বলছে বাঁধাকপির খাদ্যোপযোগী অংশ হলো, বাঁধাকপির খাদ্যোপযোগী অংশ হলো। কোশ্চেনটি এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2012-তে চলে এসছে। বাঁধাকপির খাদ্যোপযোগী অংশটি হলো, অপশন এ বলছে ফল, অপশন বি বলছে ঘন সন্নিবিষ্ট ফুল, অপশন সি বলছে অঙ্গজ কুড়ি এবং অপশন ডি বলছে জননাঙ্গ। তাহলে বাঁধাকপির কোন অংশটা আমরা খাই সেই অংশটার নাম জিজ্ঞেস করছে। তাহলে সঠিক আনসার হচ্ছে অঙ্গজ কুড়ি। ঠিক আছে, বাঁধাকপির কিন্তু আমরা যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে অঙ্গজ কুড়ি। ঠিক আছে, অঙ্গজ কুড়ি। পরের কোশ্চেন কি বলছে? 38 নম্বর কোশ্চেন বলছে পেঁয়াজের খাদ্য উপযোগী অংশটি হলো, পেঁয়াজের খাদ্য উপযোগী অংশটি হলো। কোশ্চেনটি এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2012-তে চলে এসছে। পেঁয়াজের খাদ্য উপযোগী অংশটি হলো, অপশন এ বলছে রূপান্তরিত মূল, অপশন বি বলছে বায়বীয় ফুল, অপশন সি বলছে বায়বীয় কাণ্ড এবং অপশন ডি বলছে মাংসল পত্র ফলক। কি হবে? রূপান্তরিত ফুল, বায়বীয় ফুল, বায়বীয় কাণ্ড এবং মাংসল পত্র ফলক। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে মাংসল পত্র ফলক। পেঁয়াজের যে অংশটা আমরা খাই, খাদ্য উপযোগী যে অংশটা, সেটি হলো মাংসল পত্র ফলক। পরের কোশ্চেন কি বলছে? একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো। কোশ্চেনটি এফসিআই অ্যাসিস্ট্যান্ট 2012-তে চলে এসছে। একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো, অপশন এ তে বলছে অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, অপশন বি বলছে সিমিল্যাক্স, অপশন সি বলছে নিফেন্থিস, নিফেন্থিস এবং অপশন ডি বলছে নিরিয়াম। তাহলে অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া, অপশন বি বলছে সিমিল্যাক্স, অপশন সি বলছে নিফেন্থিস এবং অপশন ডি বলছে নিরেয়াম, নিরেয়াম। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে অপশন ডি, অপশন সরি অপশন সি, নিফেনথেস হচ্ছে সঠিক আনসার। একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো হচ্ছে নিফেনথেস, মানে এই উদ্ভিদটা কিন্তু পতঙ্গকে মানে খেয়ে কিন্তু সে তার পুষ্টি আহ, নিচ্ছে আর কি। ঠিক আছে, নিফেনথেস। পরের কোশ্চেন কি বলছে? 40 নম্বর কোশ্চেন বলছে মুক্তজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী অনুবীক্ষণিক জীব হলো, মুক্তজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী অনুবীক্ষণিক জীব হলো। কোশ্চেনটি জে ডবল এস সি কম্বাইন্ড ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। ঠিক আছে, জে এস এস সি কম্বাইন্ড ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। অপশন এ বলছে রাইজোবিয়া, অপশন বি বলছে ভূছত্রাক, অপশন সি বলছে মাইকোরাইজা এবং অপশন ডি বলছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে কি হচ্ছে? রাইজোবিয়া, ভূছত্রাক, মাইকোরাইজা এবং অপশন ডি বলছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে সঠিক আনসার হবে হচ্ছে রাইজোবিয়া। রাইজোবিয়া যেটা আমরা জানি যে মটর গাছের যে মটর বা ডাল গাছের যে মূলের কাণ্ডের অর্বুদে যেই ব্যাকটেরিয়াটা থাকে, ঠিক আছে, যেটি নাইট্রোজেন মানে আবদ্ধ করে যে ব্যাকটেরিয়াটা, সেটা হচ্ছে রাইজোবিয়া। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ, রাইজোবিয়া হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন বলছে আলফা আলফা হলো এক ধরনের। কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2001 সালে চলে এসেছে। আলফা আলফা হলো এক ধরনের। অপশন এ বলছে বনভূমি, অপশন বি বলছে শস্য, অপশন সি বলছে ঘাস এবং অপশন ডি বলছে কোনোটিই নয়। তাহলে কি হবে সঠিক আনসার? অপশন কোনটা হবে সঠিক অ্যান্সার? অপশন বি, শস্য। আলফা আলফা হলো এক ধরনের শস্য। ঠিক আছে, আলফা আলফা হলো এক ধরনের শস্য। অপশন বি হচ্ছে সঠিক আনসার।
পরের কোশ্চেন বলছে 42 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি জলজ ফান্ড? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022-এ চলে এসেছে। নিম্নলিখিত কোনটি জলজ ফান্ড? অপশন এ বলছে ইকুইসেটাম, অপশন বি বলছে অ্যাডিয়েন্টাম, অপশন সি বলছে স্যালভিনিয়া, অপশন ডি বলছে ড্রয়অপটেরিস। ইকুইসেটাম, অ্যাডিয়েন্টাম, স্যালভিনিয়া এবং ড্রয়অপটেরিস। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে স্যালভিনিয়া। স্যালভিনিয়া হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? স্যালভিনিয়া হবে হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। অপশন সি স্যালভিনিয়া হবে হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে? 43 নম্বর কোশ্চেন বলছে অ্যালগিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি হলো, অ্যালগিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি হলো, কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018-তে চলে এসেছে। তাহলে অ্যালগিকে যে শ্রেণীতে রাখা হয়েছে সেটি হলো কি হবে? অপশন এ বলছে টেটিরোডোফাইটা, টেটিরোডোফাইটা, অপশন বি বলছে ব্রায়োফাইটা, অপশন সি বলছে থ্যালোফাইটস এবং অপশন ডি বলছে জিমনোস্পার্ম, ঠিক আছে? জিমনোস্পোরাম হচ্ছে অপশন ডি। তাহলে টেটিরোডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালাফাইটস এবং জিমনোস্পার্ম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, থ্যালাফাইটস হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? থ্যালাফাইটস হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন 44 নম্বর কোশ্চেন বলছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো, কোশ্চেনটি পিএসসি ক্লার্কশিপ 2006-তে চলে এসেছে। পিএসসি ক্লার্কশিপ 2006-তে চলে এসেছে। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো, অপশন এ বলছে স্বর্ণলতা, অপশন বি বলছে ব্যাঙের ছাতা, অপশন সি বলছে সূর্য শিশির এবং অপশন ডি বলছে ধান। তাহলে কি হবে? একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা, ব্যাঙের ছাতা, সূর্য শিশির, ধান। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, স্বর্ণলতা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে? স্বর্ণলতা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন 45 নম্বর কোশ্চেন বলছে লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে, লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে কি বলে? লবণাক্ত, একটা এই কোশ্চেনটাও কিন্তু আমরা একটু আগেই করলাম। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018-তে চলে এসেছে। অপশন এ বলছে হাইড্রোফাইটস, অপশন বি বলছে থ্যালোফাইটস, অপশন সি বলছে মেসোফাইটস এবং অপশন ডি বলছে হ্যালোফাইটস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, হ্যালোফাইটস হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? হ্যালোফাইটস হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন কি বলছে? মূল কাণ্ড পাতার বিন্যস্ত, মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহকে বলা হয়, মূল কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহকে বলা হয় কি বলা হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2012-তে চলে এসেছে। অপশন এ বলছে টেরিডোফাইটস, টেরিডোফাইট, অপশন বি বলছে গুপ্তজীবী, অপশন সি বলছে ব্যক্তজীবী এবং অপশন ডি বলছে শৈবাল। মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহকে বলা হয়, ঠিক আছে? একটা এটাও আমরা একটু আগে পড়লাম, সেটি কি? সেটাকে আমরা কি বলছি? সেটা হচ্ছে শৈবাল, ঠিক আছে? তার উদাহরণ কি বললাম? একটু আগেই পড়লাম, তার উদাহরণ হচ্ছে যে আহ কি বললাম, যে মূল কাণ্ড পাতায় যেটা আমরা বিভক্ত করতে পারি না সেটা হচ্ছে, বললাম হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, তাকে আমরা বললাম হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় আহ বিন্যস্ত নয়, সেটা হচ্ছে স্পাইরোগাইরা, হচ্ছে এক ধরনের উদ্ভিদের নাম। সেটি এক ধরনের কি? সেটি হচ্ছে এক ধরনের শৈবাল, ঠিক আছে? সেটি হচ্ছে শৈবাল। তাহলে তোমাদের কিন্তু শৈবালও কিন্তু সঠিক আনসার হবে, তার সাথে সাথে স্পাইরোগাইরাও কিন্তু হবে সঠিক আনসার, ঠিক আছে? স্পাইরোগাইরা একটু এটা করে নেবে, লিখে নেবে, নোট করে নেবে। পরের কোশ্চেন কি বলছে? 47 নম্বর কোশ্চেন বলছে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? তাহলে পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? কোশ্চেনটি আহ
ডব্লিউবিসিএস প্রিলিমস 2010-এ চলে এসছে। অপশন এ বলছে জেরোফাইট, অপশন বি বলছে হাইড্রোফাইট, অপশন সি বলছে মেসোফাইট এবং অপশন ডি বলছে হ্যালোফাইট। তাহলে কি বলছে? জেরোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট এবং হ্যালোফাইট। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে হচ্ছে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে জেরোফাইট। জেরোফাইট প্রজাতির পাতায় পত্ররন্ধ্র কিন্তু পাতার ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে জেরোফাইট। লাস্ট কোশ্চেন আজকে আমাদের ভিডিওর অন্তিম কোশ্চেন, অর্থাৎ 48 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলি 2011-তে চলে এসছে। নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি মূলবিহীন, মানে এর মধ্যে কোন উদ্ভিদের মূল নেই? অপশন এ তে বলছে সেরাটোফাইলাম, অপশন বি বলছে পিস্টিয়া, অপশন সি বলছে আইকর্নিয়া এবং অপশন ডি বলছে মোনোকোরিয়া। কি হবে? সেরোটোফাইলাম, পিস্টিয়া, আইকর্নিয়া এবং মোনোকোরিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সেরাটোফাইলাম। সেরাটোফাইলাম হবে হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, সেরাটোফাইলাম হবে হচ্ছে সঠিক আনসার। তাহলে আজকে আমরা এই উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে বিগত বছরে চলে এসছে বিভিন্ন পরীক্ষাতে, সেরকম আমরা 48টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে তোমাদের তোমাদের কিন্তু রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এবং এইগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে সমস্ত পরীক্ষাতে আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওটা বা এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও এবং তোমার যদি কোনো মতামত থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে মতামত জানিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়িয়েও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের একটি জীববিদ্যার নতুন একটি সিরিজ বা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসবো। এছাড়া কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেরও আমরা ভিডিও আনতে থাকবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ এবং ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই এবং পড়াশোনার মধ্যে কিন্তু থাকবে সবাই। চলো টাটা।